এসআইআর পর্ব মিটলেই দেশ জুড়ে শুরু হয়ে যাবে জনগণনা পরিষেবা, অর্থাৎ এসআইআর এর পরে এবার শুরু হবে জনগণনা। তো এই জনগণনা শুরুর আগে আপনাদের অবশ্যই রাখতে হবে এই কয়টি কাগজপত্র। এসআইআর এর সময় যে কাগজপত্র দিয়ে হয়েছে এবারও কি সেম কাগজপত্র দিয়ে হবে, এবং জনগণনার সময় যখন আধিকারিকরা আপনাদের বাড়িতে আসবে তখন কিন্তু এই 35টি প্রশ্ন আপনাকে করা হবে, যার উত্তর আপনাদেরকে দিতে হবে। তো কি কি প্রশ্ন করা হবে, জনগণনা কিভাবে হবে, সমস্ত ডিটেলসে আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো, সেই জন্য ভিডিওটি শেষ অবধি সঙ্গে থাকবে। দেখুন, এসআইআর পর্ব মিটে গেলে পুরো দেশ জুড়ে শুরু হবে জনগণনার কাজ। শীতকালীন অধিবেশন সংসদে এমনই ঘোষণা করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। মোট 2 দফাতে জনগণনা হবে ভারতে। জনগণনার দিনক্ষণ ইতিমধ্যে জানিয়ে দিয়েছে কেন্দ্রের মোদী সরকার, অর্থাৎ জনগণনা যে হবে এবং কবে হবে পুরো দিনক্ষণ এবার জানিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। আপনাদের জানিয়ে দিই যে শেষবার জনগণনা হয়েছিল 2011 সালে। হিসেব মতন প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনা হওয়ার কথা, কিন্তু 2011 পরে 2021 সালে জনগণনা হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময়তে করোনা মহামারীর কারণে করা সম্ভব হয়নি এবং তারপরে বিভিন্ন কারণে জনগণনা হয়নি। এবার 2026 সাল থেকে পুরো দেশ জুড়ে শুরু হচ্ছে জনগণনার কাজ। দেখুন, এক্ষেত্রে বলা হয়েছে যে 2 দফায় জনগণনা হবে। 2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রথম দফাতে জনগণনা হবে। দ্বিতীয় দফাতে জনগণনার কাজ হবে 2027 সালের ফেব্রুয়ারি মাস, অর্থাৎ দুটো দফাতে হবে। একটা 2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত একবার জনগণনা হবে এবং দ্বিতীয় দফায় জনগণনার কাজ হবে 2027 সালের ফেব্রুয়ারি মাসে। দেখুন, এক্ষেত্রে কেন্দ্র সরকার জানিয়েছে যে প্রথম দফায় বাড়ির তালিকা তৈরি করা হবে, বাড়ি গণনা হবে, এবং দ্বিতীয় দফাতে নাগরিকদের সংখ্যা নির্ধারণে জনগণনা হবে। প্রথম দফায় 2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত 30 দিন ধরে কাজ চলবে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো। 2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। 2027 সালের ফেব্রুয়ারি মাসে হবে জনগণনা। তবে লাদাখ, জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ওই সময়তে তুষারপাত থাকে, তাই ওই রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে জনগণনা হবে 2026 সালের সেপ্টেম্বর মাসে। সেই কারণে 2026 সালে একবার জনগণনা হবে এবং আরেকবার হবে 2027 সালের ফেব্রুয়ারি মাসে। অর্থাৎ দেখুন, তাহলে প্রথম পর্যায়ে কি হবে, তো ফার্স্ট পর্যায়ে হবে হচ্ছে হাউস লিস্টিং, অর্থাৎ বাড়ি গণনা। সময়সীমা 2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই জনগণনা চলবে। স্থান কোথায় হবে এই জনগণনাটি? দেশের সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যগুলোতে বাড়ি গণনা করা হবে, অর্থাৎ দেশের প্রত্যেকটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং প্রত্যেকটি রাজ্যে ফার্স্টে কি করা হবে, বাড়ি গণনা করা হবে। এটা হচ্ছে 2026 সালের এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এবং দ্বিতীয় দফাতে নাগরিকদের জনগণনা হবে। ফার্স্ট ফেজে কত বাড়ি আছে সেটা গণনা করা হবে এবং সেকেন্ড ফেজে কতজন নাগরিক রয়েছেন সেটা গণনা করা হবে। 2027 সালের ফেব্রুয়ারি মাসে হবে এই দফার কাজ। আবার কিছুক্ষণ আগে বললাম যে যেহেতু সেই সময়তে তুষারপাত থাকে পাহাড়ি রাজ্যগুলোতে, তো সেই কারণে সেই সমস্ত রাজ্যে 2026 সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে জনগণনার কাজ। এবং বলা হয়েছে যে 2027 সালে যে জনগণনা হতে চলেছে তা হবে সম্পূর্ণভাবে ডিজিটাল। জনগণনা নিজেদের বা জনগণ অর্থাৎ আপনি, আমি, সবাই নিজেদের মোবাইল অ্যাপের মাধ্যমে সমস্ত পরিসংখ্যান নিজেরাই তুলে ধরবেন। অর্থাৎ এক্ষেত্রে কি হবে না, এর আগে জনগণনা হতো যে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন কোশ্চেন করা হতো, এবারও হবে, কিন্তু কেউ যদি যান তাহলে সেক্ষেত্রে তিনি নিজে মোবাইল অ্যাপের মাধ্যমে সমস্ত পরিসংখ্যান নিজেরাই তুলে ধরতে পারবেন। দেখুন, এবারে কেন্দ্র সরকার জানিয়েছে যে জনগণনার পাশাপাশি এবার জাতিগত গণনাও হবে, যা প্রায় 100 বছর পরে অনুষ্ঠিত হতে চলেছে। দেখুন, কি কি প্রশ্ন করা হবে না, সেটা হচ্ছে সেন্সাসের 2 দফাতে প্রশ্নাবলী তৈরি এবং চূড়ান্ত করার আগে বিভিন্ন মন্ত্রক, দফতর, সংগঠন, প্রতিষ্ঠান এবং সেন্সাস ডেটা ব্যবহারকারী সংস্থার সাথে বিস্তারিতভাবে আলোচনা করা ইতিমধ্যে হয়ে গেছে। কারণ যখন জনগণনা হবে তখন শুধুমাত্র যে মানুষ কাউন্ট করবে এটা নয়, একজন মানুষের কে রয়েছে, তার পার ক্যাপিটা ইনকাম কত, তার ইয়ারলি ইনকাম কত, তার বাড়িতে কতজন লোক রয়েছে, কতজন পুরুষ রয়েছেন, কতজন নারী রয়েছেন, তারা কি খায়, তাদের বাড়িতে আদৌ কোনো গাড়ি আছে নাকি, বাড়িতে ইলেকট্রিসিটি আছে নাকি, অথবা বাড়িতে চার্জ আছে কিনা, সমস্ত কিছুই কাউন্ট করা হয়। এবার ডিজিটাল পদ্ধতির ওপরে জোর দেওয়া হয়েছে। এই জনসংখ্যা গণনা প্রধানত ডিজিটালি সম্পূর্ণ হবে। তথ্য সংগ্রহের জন্য মোবাইল অ্যাপ ব্যবহার করা হবে। নাগরিকরা নিজেদের ডেটা এবং প্রয়োজনীয় নথি আপলোড করে স্বগণনাও অর্থাৎ সেলফ এনুমারেশনও করতে পারবেন। অর্থাৎ কেউ যদি চান যে নিজের গণনা করবেন তাহলে সেক্ষেত্রে
তিনি সেটা নিজেরাই করতে পারবেন। তাহলে দেখুন, গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী অর্থাৎ কি কি প্রশ্ন আপনাদেরকে করা হতে পারে। তো বন্ধুরা, সেটি জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের মধ্যে যাদের ভিডিওটি এখনো পর্যন্ত ভালো লাগছে, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন। মনে রাখবেন যে আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারই আমাদের এত পরিশ্রমের। বন্ধুরা, অন্তত 1000টি লাইক এবং 1000টি শেয়ারের একটা ছোট্ট টার্গেট থাকলো। দেখুন, যে 35টা প্রশ্ন করা হবে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার বাড়ির ছাদ কংক্রিটের তৈরি কিনা। কংক্রিটের মানে আপনার বাড়ির ছাদ পাকা কিনা, নাকি আপনাদের বাড়ির ছাদ টিনের। বুঝতে পারলেন? পানীয় জল এবং অন্যান্য ব্যবহারের জল কোথা থেকে আসে, এই প্রশ্ন আপনাকে করা হবে। বোতলজাত পানীয় জল বাড়িতে নিয়মিত নাকি মাঝে মধ্যে পান করা, অর্থাৎ বোতল জাতীয় যেই ধরনের পানীয় জল রয়েছে বা মিনারেল ওয়াটার, তো সেই সমস্ত জল কি আপনি নিয়মিত পান করেন নাকি মাঝে মধ্যে পান করেন। বাড়িতে সরাসরি জলের সরবরাহ না থাকলে জল আনতে কত দূরত্ব অতিক্রম করতে হয়, অর্থাৎ বাড়িতে যদি সরাসরি জলের সরবরাহ না থাকে তাহলে সেই জল আনতে কত দূরত্ব অতিক্রম করতে হয় সেটাও জানতে চাওয়া হবে। বাড়িতে সাইকেল, স্কুটার নাকি গাড়ি, কোন ধরনের যানবাহন রয়েছে। পরিবারের স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা কত এবং টোটাল কতগুলো স্মার্টফোন রয়েছে পরিবারে, সেটাও জানতে চাওয়া হবে। একান্নবর্তী যদি পরিবার হয় তাহলে কতজন দম্পতি এবং তাদের সন্তানেরা একই বাড়িতে থাকে, অর্থাৎ যদি আপনাদের বাড়ি ধরুন একান্নবর্তী পরিবার রয়েছে তাহলে সেক্ষেত্রে বাড়িতে কতজন দম্পতি রয়েছেন, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ কতজন রয়েছেন এবং তাদের কতজন সন্তানেরা সেই বাড়িতে একসঙ্গে থাকেন, এই সমস্ত কিছু আপনাকে জানতে চাওয়া হবে যদি আপনি ডিজিটালি করেন, অর্থাৎ নিজেই যদি নিজের সেলফ এনুমারেশন করেন। আর এবার যদি আপনাদের বাড়িতে লোক আসে, আধিকারিকরা যদি আসে, তাহলে সেক্ষেত্রে তারা মোবাইল নিয়ে আসবে, মোবাইল ফোনের মাধ্যমেই হবে। এর আগে আপনারা দেখেছেন যে হাতে কাগজ নিয়ে আসতো বড়, তো সেই কাগজে তারা ডেটা লিখতো, কিন্তু এবার হবে না, এবার তাদের কাছেও অ্যাপ থাকবে। তো এখন ব্যাপারটি হচ্ছে তারা যদি আসে তাহলে কি হবে, নর্মালি বিভিন্ন আশা কর্মীরাই আসবেন বা অঙ্গনবাড়ি কর্মীরাই আসবে। তো কি হবে, সেক্ষেত্রে আপনাকে তখন তারা এসে প্রশ্ন করবেন যে আপনাদের বাড়িতে কতজন লোক রয়েছে, তার মধ্যে স্বামী স্ত্রী কজন রয়েছে, তার মধ্যে বাচ্চা কজন রয়েছে, বাড়িতে টিভি আছে নাকি, বাড়িতে ফ্রিজ আছে নাকি, এসি আছে নাকি, বা বাড়িতে কতগুলো মোটরসাইকেল রয়েছে, কার কতগুলো রয়েছে, বা ট্র্যাক্টর গ্রামের ক্ষেত্রে কতটুকুন জমি রয়েছে, অর্থাৎ সমস্ত ডিটেলস আপনাদের থেকে জানতে চাইবে। এবং আপনাদের জানিয়ে দিই যে এগুলো কিন্তু যে দিলে পরে আপনাদের কোনো সমস্যা হবে বা পরবর্তীকালে এনআরসি হবে বা সিএ হবে এমন কিন্তু কিছু হবে না। এটা জাস্ট একটা রুটিন একটা প্রসেস, কিন্তু এই যে রুটিন প্রসেস যেটা রয়েছে সেটা 10 বছর অন্তর অন্তর হলেও 2011 সালে শেষবার হয়েছিল, তারপরে 2021 সালে হয়নি, কারণ আপনাদের কিছুক্ষণ আগে জানালাম যে করোনা মহামারীর কারণে। তো সেই কারণে আবার এতদিন পরে হতে চলেছে এবং সেক্ষেত্রে আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আপাতত জনগণনার সময় আপনাদেরকে কোনো কাগজ দেখাতে হবে না, অর্থাৎ জনগণনার সময়তে আপনার কাছ থেকে আধার কার্ড চাইবে, ভোটার কার্ড, সে আপনার কাছ থেকে আধার কার্ড চাইতে পারে, জাস্ট খালি আধার কার্ডের নাম্বারটি নোট করে নেবে, বা ভোটার কার্ডের নাম্বার চাইলো শুধুমাত্র ভোটার কার্ডের নাম্বারটি নোট করে নেবে। এছাড়া সেটা দিয়ে আপনাদের যে অন্য কোনো কিছু করা হবে তেমনটা কিন্তু কোনো কিছু হবে না, জাস্ট খালি এটা ডেটা রাখার জন্য তারা করবে। এটা প্রতি 10 বছর অন্তর অন্তর করাই হয়। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে সমস্ত কিছু বলতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।